মহেশ, তুমি আমার জন্য এত কিছু করলে, তোমার এই ঋণ পরিশোধ করব কি করে? দীপা, আমার যখন টাকার প্রয়োজন ছিল তখন তুমি আমায় সাহায্য করেছিলে, আর এখন আমার পালা। সিম্পল। আমি তোমাকে কত ভালোবাসতাম দীপা, এইসব কিছু আমি তোমার জন্যই তো করছি, কিন্তু তুমি আমার ভালোবাসা না আগে বুঝতে পেরেছ আর না এখন পারবে। কে হতে পারে? রোহন নিশ্চয়ই। দীপা, রোহন, তুমি মদ খেয়ে এসেছো? সব শেষ হয়ে গেল দীপা। আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। রোহন, নিজেকে সামলাও। তুমি কি হয়েছে বলো আমাকে। দীপা, তুমি যে টাকাগুলো আমায় দিয়েছিলে, আমি জুয়ায় হেরে গেছি। সব শেষ হয়ে গেল দীপা। আমি নিঃস্ব হয়ে গেলাম দীপা। কি? দীপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো। আমি তোমাকে টাকা ঋণ পরিশোধ করার জন্য দিয়েছিলাম, জুয়াতে হারার জন্য দিইনি। দীপা, আমাকে তুমি ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি দীপা। এসব আমি ইচ্ছে করে করিনি দীপা। ভুল তো আমি করেছি, তোমাকে বিয়ে করে। না দীপা, এমনটা বলো না। আমায় ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেললাম। দীপা, এমনটা বলো না। আমি ইচ্ছে করে এসব ভুল কাজ করিনি দীপা। আমায় ক্ষমা করে দাও দীপা। চলে যাও আমার চোখের সামনে থেকে। হয়ে গেছে দীপা। তুমি 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 কে? ও মহেশ, আজ রাতে এখানে ডিনার করতে এসেছিল, আর তুমি? চুপ করো না দীপা, হয়ে যায় ভুল। আর রইল টাকার কথা, সেটা আমি দেখে নেব, ঠিক আছে? থ্যাঙ্কস। তুমি আর কতদিন করবে মহেশ? ওহো দীপা, ওভার রিয়াক্ট কেন করছো? রোহনকে নিয়ে যাও, হাত মুখ ধোয়া ওর, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। মনে হচ্ছে ও বেশি নেশা করে ফেলেছে, তুমি ওর খেয়াল রেখো। কোনো প্রয়োজন নেই, পড়ে থাকুক এখানে। যখন নেশা কাটবে তখন নিজে থেকেই সব করবে। ঠিক আছে দীপা, তাহলে আমি চললাম। আরে তুমি কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে যাও। না, ছেড়ে দাও, অন্য কোনো দিন। তা আবার হয় নাকি? আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। রোহন, ওঠো রোহন। রোহন, উঠে পড়ো। হায় কি সুন্দরী! কে তুমি? ছাড়ো আমাকে। কে তুমি? কে? এই কথাটা মানে তোমার হাজবেন্ড তোমাকে বলেনি? আমি বলছি আমার সোনা, তোমার স্বামী তোমাকে জুয়ায় হেরে গেছে আমার কাছে, আর তুমি আজ থেকে না 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 না, বরং এখন থেকে শুধুমাত্র আমার।
ছাড়ো আমাকে। কার তুমি? আমার প্রপার্টি তুমি, বুঝেছো? ছাড়ো। আরে আরে রোহন, রোহন, রোহন। আরে তুমি মানে আমার কথা বিশ্বাস করছো না? তোমার এই জুয়ারি স্বামী তোমাকে আর কি বলবে? এসো এসো, আমি তোমাকে খাওয়ার জন্য ধরেছি জান, দূরে যাওয়ার জন্য নয়। ছাড়ো আমাকে। আর একটা কথা শুনে রাখো, আমার ভালো করে মন দিয়ে শোনো। এই যে তোমার স্বামী, ওকে আমি ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি। এখনো ঘুম থেকে আর সকালের আগে উঠবেই না। আর আমার সোনা, ব্যাস আমি আর তুমি সকাল পর্যন্ত শুধু মজা করব। হুম? ছাড়ো আমাকে। আরে ছেড়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছি নাকি আমি? ছাড়ো আমাকে। নরম নরম তোমার গাল, আয় হায় কি সুন্দরী। ছাড়ো। আজকে ভালোবাসবো আর রোম্যান্স করবো জান। এই, ছাড়। আরে, তুই কে রে বে? আমি তোকে জিজ্ঞেস করছি তুই দেখাচ্ছি কে? তোকে মজা। ওঠো রোহন, রোহন। নিজেকে বড্ড বেশি বড় মনে করছিস? এই, তোকে এই, দীপা, 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 দীপা। নিজের স্বামীকে সাহায্য করার কি পরিণাম হলো দীপার? বেচারিকে নিজের প্রাণটাই হারাতে হলো। কিন্তু এতে দোষটা কার ছিল? দীপার, যে নিজের স্বামীকে সব দিক থেকে সাহায্য করেছে, ভালোবাসা দিয়ে, সবকিছু দিয়ে। আর তারপরেও ওকে এসব দেখতে হলো? নাকি রোহনের, যে নেশাগ্রস্ত অবস্থায় ওই ঘরের চেয়ারেই বসেছিল, যে জানতেই পারল না যে ওর পিছনে কি ঘটে গেল? ভুল হলো সেই সমাজে ছড়িয়ে থাকা আবর্জনার, যা রোহন আর দীপাকে নিজের শিকার বানিয়ে নিল। রোহনকে মাধ্যম বানিয়ে আবার একটা সুন্দর হাসি খুশি পরিবারকে শেষ করে ফেলল। রোহনকে বিয়ে করার সময় দীপার দেখা সকল স্বপ্ন আজ ওর সঙ্গেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে ভুল করলো আরেকজন আর শাস্তি পেল অন্যজন। এটাই হলো আমাদের সংসারের নিয়ম। মানুষের করা ভুলের শাস্তি তার পরিবারকেই পেতে হয়। এই আবর্জনাগুলোই আমাদের সমাজ থেকে ঝেড়ে ফেলা আমাদের লক্ষ্য। না হলে কে জানে, দীপা আর রোহনের মতো কত সুন্দর সংসার এর আগুনে ঝলসে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর কুপ্রভাব এখন অনেকের মনেই এমনভাবে চেপে বসেছে যে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয়। বড়লোক থেকে গরিব পর্যন্ত প্রত্যেকে আজ এর মধ্যে ফেঁসে রয়েছে। তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? একটা ছোট্ট শুরু অনেক বড় পরিবর্তন ঘটাতে পারে। আমরাও একটা ছোট্ট শুরু করব আর আস্তে আস্তে সমাজের এই আবর্জনা পরিষ্কার করব। আমি রানী এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোড আর একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।